हाई फ्रेंड्स, वेलकम टू स्वातिस किचेन। आज আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেক রকম ভাবে বানিয়ে থাকে। এটা আমি আমার মতন করে বানাই আর আমি বলবো এরকম ভাবে আপনারা একবার ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমেই নিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছের ভালো করে বেছে মাথাগুলো ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আমি এরকম ভাবে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এরকম ভাবে কেটে। আর কিছু কাজু বাদাম নিয়েছি আমি, 5-6টার মতন কাজু হবে। আর 2 টুকরো ছোট ছোট আদা আমি এরকম ভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে আরো। আর একটা কাঁচা লঙ্কা আর 4 টুকরো রসুন। আর লাগবে আমাদের গুঁড়ো মশলার মধ্যে এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাগবে জিরে গুঁড়ো, আর অল্প করে আমি ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিয়েছি। আর এখানে 1/2 চামচ নিয়েছি চিনি। আর আমাদের লাগবে নারকেলের দুধ। এটা আমি বাড়িতেই বানিয়েছি। একটা মিডিয়াম সাইজের নারকেল আমি সাদা অংশটা বার করে নিয়ে মিক্সিতে পেস্ট করে সেটা চিপে আমি নারকেলের দুধটা বার করে নিয়েছি। তো চলুন দেখি কিভাবে বানাই। প্রথমে আমি চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন নিলাম। আর দেব অল্প হলুদ। এবার এটাকে মেখে আমি পাশে রেখে দেব। নুন আর হলুদটা মাখানো হয়ে গেছে, আমি এবার এটা পাশে রেখে দিয়ে রান্নায় যাচ্ছি। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি গ্যাসের উপর, আর এর মধ্যে আমি 2 চামচের মতন রিফাইন অয়েল দিয়েছি। এবার এটা একটু গরম হলে আমি এর মধ্যে এই কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা এগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসছে, আমি এর মধ্যে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপর আদাগুলো, রসুন আর এই লঙ্কাটা আমি ভেঙে দিচ্ছি। এবার এগুলো একটু নাড়াচাড়া করছি। আমি এগুলো এত বড় করে কেটেছি তার কারণ এগুলো আমি ভাজার পর তারপর এটাকে পেস্ট করে নেব। টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে।
এগুলো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। কালারটা হালকা ব্রাউন চলে এসছে, এর মধ্যে এই কাজুগুলো দিয়ে দেবো। দিয়ে আর 2 মিনিটের মতন নাড়াচাড়া করে আমি এবার এটাকে নামিয়ে দেবো। মশলাগুলোকে আমি মিক্সিতে ঢেলে নিয়েছি। এটা একটু ঠান্ডা হওয়ার পর আমি পেস্ট করব, আর যদি একটু জল লাগে তাহলেও দেওয়া যেতে পারে এর মধ্যে। মশলাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি ততক্ষণে এই সেম প্যানে একটু সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা আমি রিফাইন অয়েল আর মাস্টার্ড অয়েল দিয়েই করছি, আপনারা চাইলে যে কোনো একটা তেলেও করতে পারেন। তেলটা একটু গরম হলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব ভাজা দরকার নেই, একটু এদিক ওদিক করে নিয়ে নামিয়ে নিলেই হবে। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। সেম কড়াইয়ে আমি পুরো মশলাগুলো আগে দিয়ে দেবো। প্রথমে আমি লঙ্কা গুঁড়োটা দেবো, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো যেন পুড়ে না যায়, খেয়াল রাখবেন। নাড়াচাড়া করার পরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন টমেটোর যে মশলাটা, সেটা আমি দিয়ে দেব। বাকি মশলাটা আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। একটু নাড়ানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব এই চিনিটা, হাফ চামচ চিনি নিয়েছিলাম সেটা দিয়ে দেব, আর পরিমাণ মতো নুন দেব।
এবারে এটাকে একটু কষাতে হবে। আমাদের মশলাটা আগেই ভাজা ছিল, পেঁয়াজ আদা রসুন আগে ভেজে নিয়েছি, তাই বেশিক্ষণ কষানোর দরকার নেই। ম্যাক্সিমাম 5 মিনিটের মতন কষালেই হবে। কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছাড়ছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে যে নারকেলের দুধটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব। নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেবো সবটা। একটু ফুটে এলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু ফুটে এসছে, আমরা চিংড়ি মাছগুলোতে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দেওয়া দরকার নেই, এটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফোটার পরে নামিয়ে নিলেই হবে। আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর এটা খেতেও ভীষণ সুন্দর হয়। আপনারা একবার ট্রাই করবেন অবশ্যই। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো